চ্যানেলে সকলকে স্বাগতম। আমি সমর, সঙ্গে আছে বন্ধু নয়ন। আমরা আমাদের ভিডিওর মাধ্যমে প্রকৃতির কিছু সৌন্দর্য এবং অজানা কিছু রহস্য তুলে ধরার চেষ্টা করছি। আজকে আমরা আপনাদের এমন একটা জায়গায় নিয়ে যাব যেটা পারুলিয়া থেকে 4 কিলোমিটার দূরে অবস্থিত। গ্রামটার নাম হচ্ছে গিয়ে মথুরা। তো আমরা এখানে দেখাবো মানুষের জীবিকা, মানুষ কীভাবে এখানে বসবাস করে, এখানকার মানুষের দুর্দশার কাহিনী আপনাদের কাছে পুরোটা তুলে ধরার আমরা চেষ্টা করব। তো আসুন, সঙ্গে থাকুন শেষ ভিডিও শেষ পর্যন্ত। এখানকার মানুষের প্রধান জীবিকা হচ্ছে চাষবাস। তো আমরা দেখতে পাচ্ছি সামনে অনেক সবজি চাষ করা হয়েছে। তো এখানে আমরা যাব, দেখব কি সবজি চাষ হয়েছে। আসুন। তো প্রচুর রোদের মধ্যে সত্যি ঝলসে যাওয়ার মতো অবস্থা। ঠিক আছে, তো বন্ধু এখানে দেখতে পাচ্ছি আমরা, এখানে ফোকাস করো, পটল আমরা দেখতে পাচ্ছি। এখানে পটল চাষ হয়েছে। ঠিক আছে, সামনে আছে ওই দূরে আমরা দেখতে পাচ্ছি একটা পেঁপে বাগান। তো আমরা যাওয়ার চেষ্টা করব ওখানে। ঠিক আছে, আর এদিক দিয়ে প্রচুর কলা হয়ে আছে গাছের মধ্যে। এই প্রকৃতির সুন্দর দৃশ্যের মধ্যে আমরা দেখতে পেলাম একটা তাল গাছ, আর তাল গাছের মধ্যে প্রচুর বাবুই পাখির বাসা। এত সুন্দর দৃশ্য দেখার পর মনে পড়ে যাচ্ছে বারবার সেই রজনীকান্ত সেনের লেখা স্বাধীনতার সুখ কবিতাটি। বাবুই পাখিরে ডাকি বলিছে চড়াই, কুড়ে ঘরে থাকি করো শিল্পের বড়াই, আমি থাকি মহাশোকে অট্টালিকা পরে, তুমি কত কষ্ট করো রোদ বৃষ্টি ধরে। বাকি এর থেকে বেশি আমার জানা নেই বন্ধুরা। এইভাবে পটল চাষ আমরা দেখতে পাচ্ছি। তো পটল আরও একভাবে চাষ হয়, কিন্তু এটা যেটা দেখতে পাচ্ছি আমরা একদম তারের ওপর দিয়ে মাচা করা আছে দেখা যাচ্ছে। তো আর একটা আমরা দেখেছি যে মাটির মধ্যে হয়, এটা একদম পুরো নতুন পদ্ধতি, যেটা এখনও শহরের মানুষ তো দূরের কথা, আমরা গ্রামে বসবাস করি যদিও, আমরাও এখন পর্যন্ত দেখিনি। তো এইভাবে মনে হয় চাষি কাকু থাকলে হয়তো আমরা জানতে পারতাম যে এটা কীভাবে চাষ করা হয়, কিন্তু এখন এই রোদের বেলায় চাষিরা সব নিজ নিজ ঘরে ফিরেছে। তো এইভাবে মনে হচ্ছে যে পটলের ফলনটা আরও অনেক পরিমাণে বেশি হয়। বন্ধুরা এখানে ব্যাপকভাবে ধানের চাষ করা হয়, বলতে পারো যে সারা বছরই এখানে ধানের চাষ করা হয়। তো আমরা দেখতে পাচ্ছি এই যে ধান ক্ষেত। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এখন ধানগুলো ভাগে ভাগে লাগানো আছে, এক একটা করে গোছা গোছা করে এক এক জায়গায় লাগানো আছে। তো এইগুলো কি হয়, প্রথম সময় যেগুলো এক জায়গায় প্রচুর পরিমাণে ধানের আর কি বীজ রোপণ করা হয়, তো সেখান থেকে ওইগুলো কিছুটা বড় হওয়ার পর এখানে কাদামাটি করার পর এখানে ধানগুলো ভাগে ভাগে লাগানো হয়। ঠিক আছে, তো চাষি কাকু নেই যদিও যে চাষ করেন, তিনি থাকলে পরে আরও হয়তো ডিটেলসে জানাতে পারতাম। তো এখানে বছরে 3-4 ধরনের ধানের চাষ করা হয়, যেমন আউশ ধান, ব্রো ধান। তো এটা কী ধান আমি এখন বলতে পারছি না। প্রথমেই বলেছিলাম যে এই গ্রামে চাষবাসই প্রধান জীবিকা মানুষের। তো একটু আগে আপনাদের দেখিয়েছি ধানের চাষ, পটলের চাষ, সারি সারি কলা বাগান। এখন আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে পেঁপের চাষ। তো এখানে আমরা গাছগুলো দেখতে পাচ্ছি ছোট থেকেই একদম এখনো চারা, কিন্তু গোড়া থেকে পেঁপে ধরে যাচ্ছে। এটা যতটা সম্ভব যে কোনো বিদেশি চারা হবে, যেমন ভিয়েতনামি জাতীয়। তো আমরা দেখতে পাচ্ছি, আমরা তো দেখেছি পেঁপে গাছ অনেক বড় হয়, তারপরে সেটাতে পেঁপে ধরে, কিন্তু এটা আমরা দেখতে পাচ্ছি নিচেই পেঁপে। তো এটা সত্যি খুবই ভালো লাগলো। তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি ওই গাছটায়, যেমন এই গাছটা দেখুন নিচের থেকে পেঁপে ধরে আছে, এই গাছটায় কিন্তু তেমন আমরা দেখতে পাচ্ছি না, নিচের থেকে ওপর পর্যন্ত ফুল, যেটা আমরা তো পেঁপে গাছের ফুল কখনো দেখিনি। তো সত্যিই খুবই ভালো লাগছে, একটা তুলে নিলাম ফুল আমরা। তো এটা রেখে দিই, পেঁপে গাছের ফুল ফার্স্ট টাইম। এই দেখো কেমন লাগছে। এখানে আমরা দেখতে পাচ্ছি ওই সাইডে আর একটা পাকা রাস্তা। তো ওখানে জনবসতি খুবই কম, তো এমন না যে ওখানে জনবসতি কম, তো ওখান থেকে বড় বড় 10-12টা গ্রাম আছে। আর এখান দিয়ে দেখুন রাস্তাটা চলে গেছে সোজা, এখান থেকে 1 কিলোমিটার যাওয়ার পর এখানেও অনেক
বড় বড় 10-12টা গ্রাম আছে। তো ওই যে রাস্তাটা ওই সাইডের পরেও আছে আরও এমনই জমি, কারণ এখানকার এই 20টা গ্রামের প্রধান জীবিকাই হচ্ছে চাষবাস। তো ওই সাইডে আরও আমরা এমন দেখতে পাচ্ছি যে চাষের জমি। তো রাস্তার ওই সাইডে যেমন ওই সাইডটাও তেমন। তো পরবর্তীকালে যদি কোনো ভিডিও আসে আপনাদের দেখানোর চেষ্টা করব যে ওই সাইডের পরিবেশটা কেমন। আমরা দেখলাম আজকে এই সাইডটা, আবার ও সাইডে যেমন রাস্তা আছে ও সাইডেও চাষবাস। তো এই 20টা গ্রামের প্রধান জীবিকাই হচ্ছে চাষবাস। আজকে আমাদের যেহেতু ফার্স্ট ভিডিও, তো আমরা এই ফার্স্ট ভিডিওর মাধ্যমে চেষ্টা করেছি যে এই গ্রামটাকে পুরো দেখানোর। তো যতটা পেরেছি সম্ভব আপনাদেরকে আমরা দেখিয়েছি। তো আরও অনেক কিছু দেখানোর বাকি ছিল যেটা আমরা দেখাতে পারলাম না। পরবর্তীকালে যদি এই গ্রাম নিয়ে আরও কোনো ভিডিও আসে তখন আমরা আশা রাখবো পুরো ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আজকের মতো আমরা এই গ্রামের ভিডিও এখানেই শেষ করছি। পরবর্তীকালে আরও ভালো কিছু দেখানোর আপনাদের চেষ্টা করব। যদি আমাদের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।